সরকার যখন সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলো না এবং গণভোটের রায়ের বিপক্ষে যখন অবস্থান গ্রহণ করলেন, তখন আমরা বারংবারই কথা বলেছি যে আপনারাই তো সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে, হ্যাঁয়ের জন্য আপনারা ক্যাম্পেইন করেছেন। যদিচ তারা খুব সহসাই হ্যাঁয়ের পক্ষে তারা ক্যাম্পেইন করে নাই, তারা আসলে জনতার চাপে পড়ে তারা হ্যাঁয়ের পক্ষে তাদেরকে ক্যাম্পেইন করতে হয়েছে। কারণ আমরা দেখেছি ছাত্রদল তাদের অফিসিয়াল পেজ থেকে ন্যায়ের তারা ক্যাম্পেইন তারা শুরু করেছিল। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, যদি নির্বাচন না হতে দেয়, এই কারণেই তারা চুপ থেকে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন বা তারা আসলে গণভোটের পক্ষে তারা হ্যাঁ ক্যাম্পেইন করেছেন। এই যে বক্তব্য তারা প্রদান করছেন, এতে করে মনে হয় যে বিএনপি তারা আসলে সংস্কারের কথাটা হাসিনা পতনের আগে পর্যন্ত যেভাবে বলতো, হাসিনার পতনের পর থেকে সংস্কারের বিষয়ে তাদের চাওয়া পাওয়া ছিল না, তাদের শুধু চাওয়া পাওয়া ছিল ক্ষমতা কেন্দ্রিক। তো এই ক্ষমতা কেন্দ্রিক চাওয়া পাওয়ার বলয়ের মধ্যে যখন তারা পড়ে গেছেন, তখন সংস্কারের বিষয়গুলোকে তাদের কাছে চাপই মনে হয়েছে। তারা আসলে নিজের ইচ্ছাতে সংস্কারের পন্থী একটা অবস্থানে তারা ছিলেন, এটা কিন্তু তাদের বক্তব্যের মধ্য দিয়ে আর প্রমাণিত হয় না। এ কারণে আমরা দেখেছি যে তাদের যদি সৎসাহস থাকতো, তারা গণভোটে রায়ের কথাও তারা বলতে পারতেন, তাদের সেই সুযোগটা ছিল, তারা সেটা করেন নাই। এটা আসলে জনগণের সাথে একটা লুকোচুরি করা। জনগণ চেয়েছে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর একটা বড় ধরনের পরিবর্তন হবে, সে পরিবর্তনটা তারা আসলে চান নাই। যদি তারা চাইতেন, তারা সংস্কারের বিষয়বস্তুগুলো নিয়ে তারা আলোচনা করতে পারতেন। তারা যে কথাটা বলছেন, চাপে পড়ে তারা একমত হয়েছেন, কোন বিষয়গুলোতে তারা একমত হলেন সেটা এখন দেখার বিষয়। এমন কোনো বিষয়ে কি বিএনপি একমত হয়েছে যে বিষয়গুলো দেশ এবং জাতির জন্য খারাপ বা মন্দ? বিষয়টা তো এমন নয়। আমরা আলোচনা করে দেখতে পারি যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের নতুন ফর্মুলার কথা বলা হয়েছে, সেটা কি দেশ ও জাতির জন্য খারাপ? উচ্চকক্ষ ভোটের পিয়ার অনুযায়ী গঠন করা হবে, এটা কি জাতির জন্য মন্দ হতে পারে? যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগটা নিরপেক্ষ ভোটের মাধ্যমে হবে, সেটাও তো কোনো মন্দ বিষয় না। এই প্রত্যেকটা বিষয়ে সংস্কারের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো দেশ এবং জাতির জন্য ভালো। হ্যাঁ, এটা সত্য, যারা দেশকে ফেসিবাদী কায়দায় চালাতে চায়, যারা দেশকে স্বৈরতান্ত্রিক জায়গায় পরিচালিত করতে চায়, যারা দেশের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায়, তাদের জন্য এই বিষয়গুলো খারাপ হতে পারে। কিন্তু ওভারঅলি দেশের জন্য এই জিনিসগুলো ভালো। আমরা সেই বিষয়গুলো নিয়েও তাদের সঙ্গে আলোচনা করতে পারি। ঐক্যমত্য কমিশনে আমরা দিনের পর দিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করা, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা মনে করি যে সরকার দল, তাদেরও অনেকেই আছেন, তাদের সমর্থকেরা যারা গণভোটে হ্যাঁয়ের পক্ষে অবস্থান নিয়েছেন। বিএনপি শুধু যে তাদের যারা বিরোধী, অর্থাৎ যারা বিএনপিকে ভোট দেয় নাই তাদের সঙ্গে প্রতারণা করছে, বিষয়টা এমন নয়। বরং যারা বিএনপিকে ভোট দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, তাদের সাথেও বিএনপি প্রতারণা করছে। এই যে নিজের অনুসারীদের সঙ্গে প্রতারণা করা, এইটা কোনো একটা দলের জন্য নৈতিক অবস্থান হতে পারে না বলেই আমরা মনে করি।